এখন সুমাইয়া ভাইরাল বিধায় বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটররা চুক্তির মাধ্যমে তাকে তাদের কাছে রেখেছে এবং তাদের সুবিধা মতো তারা তাকে ব্যবহার করছে। এখন এই সুমাইয়া যদি ভবিষ্যতে ভাইরাল নাও থাকে, তাহলে তার কিন্তু ভবিষ্যৎ একেবারে খারাপ হবে। আপনারা দেখেছেন বিভিন্ন সময় পত্রপত্রিকাতে দেখেন, এক সময়কার পর্দা কাঁপানো নায়ক নায়িকারা এখন রাস্তার মধ্যে ঘোরাফেরা করে, রাস্তার মধ্যে ভিক্ষা করে বা বিভিন্ন ঝুপড়ির মধ্যে তারা বসবাস করে, কিংবা তারা বিভিন্ন আশ্রয়ন প্রকল্পের মধ্যে তাদের জীবনযাপন করছে। তখন তারা একসময় পর্দা কাঁপিয়েছিল, কিন্তু আজকাল তাদেরকে পর্দা কাঁপানোতে দেখা যায় না বা তারা পর্দা কাঁপাতে পারে না, এই জন্য তাদের দুর্বিষহ অবস্থা। তো এই সুমাইয়ার ভবিষ্যৎটাও যে এমন হবে না এটা কেউ বলতে পারবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনারা স্ক্রিনে যে মেয়েটির ছবি দেখছেন, এই ছবি দেখে হয়তো অনেকেই তাকে চিনে ফেলেছেন। এই মেয়েটির নাম হচ্ছে সুমাইয়া। তাকে পথশিশু সুমাইয়া বা ভাইরাল সুমাইয়া বললেও ভুল হবে না, কারণ এই মেয়েটি ভাইরাল হয়েছিল কুমিল্লার লাকসাম থেকে, যেখানে সে পথের মধ্যে ভিক্ষা করত আর মানুষের কাছ থেকে টাকা ভিক্ষা করে সেগুলো দিয়ে তার বাবার সংসার চালাতো। তো একসময় একজন কন্টেন্ট ক্রিয়েটরের হাতে এই মেয়েটি পড়ে। সেই কন্টেন্ট ক্রিয়েটর তাকে নিয়ে একটি ভিডিও তৈরি করে, সেই ভিডিও দেশব্যাপী ছড়িয়ে যায় আর তার নাম হয়ে যায় সুমাইয়া থেকে ভাইরাল সুমাইয়া। এই পথশিশু সুমাইয়ার উত্থানের গল্পটা আপনারা সবাই কম বেশ জানেন। তার বাবা হচ্ছেন একজন দিনমজুর বা রিক্সা চালক বলতে পারেন। তার বাবার ভিডিও সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল হয়েছে। তার বাবা নেশা করে, তার বাবা এটা করে সেটা করে, এই টাইপের বিভিন্ন ভিডিও আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন। তা আমি এখন যে কথাগুলো বলবো সুমাইয়াকে নিয়ে, সেই বিষয়টা হচ্ছে যে এই সুমাইয়া একজন গার্ডিয়ান ছাড়া যেভাবে বড় হচ্ছে, গার্ডিয়ান বলতে পরিবারের শাসন সন্তানের উপর যেরকম থাকা দরকার, যদি এরকম এই মেয়েটির উপর শাসন না থাকে, তাহলে তার বেপরোয়া চলাফেরা অবশ্যই তার ভবিষ্যৎকে নষ্ট করে দিবে। এখন সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই দেখা যায় তার যেরকম উদ্ভট চলাফেরা, তারপরে উদ্ভট আচরণ, এগুলো যখন সোশ্যাল মিডিয়াতে মানুষের দৃষ্টিতে পড়ে, তখন স্বাভাবিকত সকলের নজরের মধ্যেই এই বিষয়গুলো পড়ে এবং তাদের ভিতরে আফসোস জাগে। তো সেই আফসোস থেকে আমি আপনাদের সাথে কথাগুলো বলেছি, কারণ এই তাকে নিয়ে আমার আরও কয়েকটি ভিডিও করা আছে। সেই ভিডিওগুলোকে আপনারা ভালো পরিমাণে দেখেছেন, ভিউ করেছেন। এই জন্য চিন্তা করলাম যে তাকে নিয়ে কয়েকটা কথা বলি। এক সোশ্যাল মিডিয়াতে সুমাইয়ার যেই ভিডিওগুলো ভাইরাল হচ্ছে, সেই ভিডিওগুলোতে দেখা যাচ্ছে মানে বেপরোয়া চলা বলতে আপনারা যেটা বুঝেন, এরকমভাবে যদি সে বড় হতে থাকে গার্ডিয়ানের শাসন ছাড়া, তারপরে একটা উঠতি বয়সের মেয়ের বা একটা মেয়ে যখন বয়সন্ধিকালে পৌঁছে, তখন তাকে যে কন্ট্রোলে রাখা দরকার এবং যেভাবে তাকে শাসন করা দরকার, সেই শাসনটা যদি এই মেয়ে না পায়, তাহলে আপনারা ধরে নিতে পারেন যে একটা শাসনহীন পরিবারের শাসন থেকে দূরে থাকা একটা মেয়ের চালচলন কেমন হতে পারে। এটা যদি আপনারা বিবেচনা করেন, তাহলে বুঝতে পারবেন যে ভাইরাল সুমাইয়ার ভবিষ্যৎটা কী হতে পারে। আপনারা যারা সুমাইয়াকে চিনেন, যারা সুমাইয়ার কাছের লোকজন আছেন, যারা সুমাইয়াকে কাছ থেকে দেখেন, কাছ থেকে জানেন, তারা যদি অবশ্যই এই সুমাইয়ার ব্যাপারে একটু চিন্তা ফিকির করেন এবং তাকে তার মানে শাসনের মধ্যে যদি তাকে নিয়ে আসেন, তার পরিবারটা যদি তার প্রতি আরেকটু দায়িত্বশীল হয়, তাহলে আশা করি যে সুমাইয়ার ভবিষ্যৎটা সুন্দর হবে। এখন সুমাইয়া ভাইরাল বিধায় বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটররা চুক্তির মাধ্যমে তাকে তাদের কাছে রেখেছে এবং তাদের সুবিধা মতো তারা তাকে ব্যবহার করছে। এখন এই সুমাইয়া যদি ভবিষ্যতে ভাইরাল নাও থাকে, তাহলে তার কিন্তু ভবিষ্যৎ একেবারে খারাপ হবে। আপনারা দেখেছেন বিভিন্ন সময় পত্রপত্রিকাতে দেখেন, এক সময়কার পর্দা কাঁপানো নায়ক নায়িকারা এখন রাস্তার মধ্যে ঘোরাফেরা করে, রাস্তার মধ্যে ভিক্ষা করে বা বিভিন্ন ঝুপড়ির মধ্যে তারা বসবাস করে, কিংবা তারা বিভিন্ন আশ্রয়ন প্রকল্পের মধ্যে তাদের জীবনযাপন করছে। তখন তারা একসময় পর্দা কাঁপিয়েছিল, কিন্তু আজকাল তাদেরকে পর্দা কাঁপানোতে দেখা যায় না বা তারা পর্দা কাঁপাতে পারে না, এই জন্য তাদের দুর্বিষহ অবস্থা। তো এই সুমাইয়ার ভবিষ্যৎটাও যে এমন হবে না এটা কেউ বলতে পারবে না। এরকমটাই হইতে পারে, যেহেতু শাসনহীন, দায়িত্ব ছাড়া একজন মেয়ে, উঠতি বয়সের মেয়ে যদি বেপরোয়া চলাফেরা করে, তাহলে তার ভবিষ্যৎটা এরকমই হতে পারে। তো যাই হোক প্রিয় দর্শক, সুমাইয়ার ব্যাপারে যে কথাগুলো বললাম, আপনারা যদি আমার এই কথাগুলোর সাথে একমত হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওর মধ্যে একটা লাইক দিয়ে আপনার মতামতটি কমেন্টের মধ্যে শেয়ার করে যাবেন।
আর আমাদের পেজটিকে ফলো করতে ভুলবেন না, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।